সাদাকাল্লাহুল আযীম। আমি শুনেছি যে অনেকে বলেন ওনারা কোরআনের পাখি, গোলাপ, কিন্তু আমার কাছে মনে হয় ওনারা কোরআনের পাখি না। যারা কোরআন শিখেন তারা হলো কোরআনের রক্ষক, কোরআনের পাহারাদার। কাঠের তৈরি একটি মাদ্রাসায় শিক্ষার্থীদের সঙ্গে খেতে আসলাম, নামাজ পড়লাম। কাঠের তৈরি মসজিদ ও মাদ্রাসাটি কাঠের খুঁটিতে দাঁড়িয়ে আছে। আমি কিছু পোলাও এবং পায়েস নিয়ে গেলাম। মসজিদের সম্মানিত হুজুরদের প্রতি অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং আপনারা যারা ভিডিও দেখছেন দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন। একই সঙ্গে এই মসজিদ নির্মাণে আপনারা এগিয়ে আসবেন। রাজধানীর এই শান্তিনগর এলাকায় অসাধারণ একটা মসজিদ এবং মাদ্রাসা আছে, যেটা বহুতল বিশিষ্ট একটা মাদ্রাসা এবং মসজিদের কাজ চলমান রয়েছে। এই পাশে একটা কাঠের দোতলা মসজিদ রয়েছে। এই রাজধানীর প্রাণকেন্দ্রে যত মানুষ এই মসজিদের আশেপাশে দিয়ে চলাচল করেন তারা প্রায় সময় এক নজর তাকিয়ে দেখেন অসাধারণ এই মসজিদের দিকে। আমি প্রায় 2 বছর আগে এসেছিলাম। এখানকার যিনিরা কর্তৃপক্ষ বলেছেন যে এই মসজিদ নির্মাণে সাধারণ মানুষের দান খুব ইম্পর্টেন্ট। তাহলে আপনারা যারা দেশ বিদেশ থেকে শুনছেন, আপনাদের কাছেও প্রার্থনা করব, বিনীতভাবে অনুরোধ করব যে এই মসজিদ যেহেতু নির্মাণ হচ্ছে অসাধারণভাবে, খুব সুন্দরভাবে মসজিদ হচ্ছে পাশেই, আপনারা যদি দয়া করে এই মসজিদকে আরও বেশি সুন্দর করতে চান, কারণ রাসূল পাক বলেছেন যে মসজিদের সুন্দরটা স্বয়ং আল্লাহ নিজে পছন্দ করেন। আল্লাহ যেটা পছন্দ করেন সেই জায়গায় যখন আপনার সহযোগিতা থাকবে নিশ্চয়ই সেটা অনেক বেশি সওয়াবের কাজ হবে। তাহলে আপনারাও কাইন্ডলি এখানকার যিনিরা কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করে এই মসজিদে যদি সহযোগিতা করতে চান আর্থিকভাবে, দেশ এবং বিদেশ থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। আমি হয়তো ওইখানে মোবাইল নাম্বার আছে, আমি হয়তো মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করব। নতুবা আপনারা যদি এই এলাকায় থাকেন বা আপনার আত্মীয় স্বজন যদি এলাকায় থাকে, এই মসজিদকে আরও বেশি সুন্দর করার জন্য আপনারা সহযোগিতা করবেন। আর আমার সবচেয়ে ভালো লাগলো, আজকে সকালতে আমি খাচ্ছিলাম না, আমার কাছে শ্রেষ্ঠ মানুষ তাদেরকেই মনে হয় যারা কোরআন মুখস্থ করে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম। তুমি কামলিওয়ালা, তুমি কাউসারওয়ালা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. কোরআনের সুরের চেয়ে পৃথিবীতে দ্বিতীয় কোনো আর এরকম সুন্দর মধুর কোনো সুর নেই। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সাদাকাল্লাহুল আযীম। والأرض فرشناها فنعم الماهدون. আমি শুনেছি যে অনেকে বলেন ওনারা কোরআনের পাখি, গোলাপ, কিন্তু আমার কাছে মনে হয় ওনারা কোরআনের পাখি না। যারা কোরআন শিখেন তারা হলো কোরআনের রক্ষক, কোরআনের পাহারাদার। এরকম মানুষের ভিতরে যে কোরআন আছে সেটা পৃথিবী যতদিন আছে, কোরআন এরকম মানুষের, এরকম খুদে খুদে যারা কোরআন শিক্ষা নিচ্ছেন তাদের কাছে কোরআন সবসময় জীবিত থাকবে। সো দ্যাট আমার কাছে মনে হয় তারা কোরআনের পাখি না, তারা কোরআনের রক্ষক, কোরআনের পাহারাদার, এবং তারা স্বয়ং হুবহু কোরআন। ভালো থাকুন স্যার, অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। ও আপনি তো অনেক দারুণ, আপনি নামাজ পড়ান। থ্যাংক ইউ ভেরি মাচ। তাই জুনাইদ, ভালো থাকেন স্যার, দেখা হবে। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। খুব ভালো লাগলো।
আর আপনার কাছে তো আমার একদম চিত্ত নিয়ে দিলাম, কারণ আপনি কোরআন নামাজ পড়িয়েছেন, আচ্ছা বড় কাজ আর কি হতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার তো বুক ধরপড় করতেছে যে এরকম মহান মানুষের সঙ্গে আমি কোলাকুলি করছি। আপনাদেরকে নিমন্ত্রণ জানালাম এই কাঠের মসজিদ এবং মাদ্রাসায় খানিকটা সময় কাটিয়ে যাবেন। দয়া করে এই ভিডিওটি শেয়ার করবেন। আমার প্রায় আসতে ইচ্ছা করে, আমি প্রায় 3 বছর আগে একবার আসছিলাম এবং আমি মহান সৃষ্টিকর্তার কাছে বলি যে আমাকে যেন আল্লাহ সবসময় শূন্য রাখে, কারণ আমি টাকা পয়সা অর্থ যা কিছু আছে আল্লাহ যেন আমাকে শূন্য রাখে, কারণ আমার যা পূর্ণতা আছে সেজন্য সবগুলোর জন্য অন্যকে দিয়ে আমাকে শূন্য করে দেয়।